নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হলো ভৌতবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বেগ এবং ত্বরণ। বেগ কাকে বলে, বেগকে কিভাবে নির্ণয় করা হয়, এর একক কী, ত্বরণ কাকে বলে, ত্বরণকে কিভাবে নির্ণয় করা হয়, ত্বরণের একক কী, বেগ এবং ত্বরণের মধ্যেকার সম্পর্ক অর্থাৎ এদের মধ্যে মিল কোথায়, এদের মধ্যে পার্থক্য কোথায়, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আলোচনা করব বেগ নিয়ে। তো দেখে নেওয়া যাক যে বেগ কাকে বলে। কোনো বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। এখানে বেগের বিষয়টিকে বুঝতে হলে তিনটি জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করে। নির্দিষ্ট দিকের বিষয়টিতে আমি পরে আসছি। তো বাকি রইল দুটি বিষয়, একক সময় কতটা দূরত্ব অতিক্রম করে। একক সময় বলতে বোঝায় 1 সেকেন্ডে বা 1 মিনিটে বা 1 ঘন্টায়, মানে সংখ্যাটিকে আমাদের সময়ের ক্ষেত্রে 1 দিয়ে প্রকাশ করতে হবে এবং সেই 1 সেকেন্ডই হোক বা 1 মিনিটই হোক বা 1 ঘন্টায় হোক কোনো বস্তু কতটা দূরত্ব অতিক্রম করছে। যদি কোনো বস্তু নির্দিষ্ট দিকে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, তো এখানে টি সময় এস দূরত্ব অতিক্রম করছে, তো দূরত্ব হচ্ছে এস দূরত্ব, সময় হচ্ছে টি। তো টি সময় বললে কিন্তু হবে না, বেগের ক্ষেত্রে আমাদের বার করতে হবে একক সময়। তাহলে টি সময়ে যদি বস্তু এস দূরত্ব যায়, তাহলে একক সময় অর্থাৎ 1 লিখে বার করব। একক সময়ে বস্তুটি কত দূরত্ব যাবে? অবশ্যই কম যাবে। তো এখানে কম গেলে কি হবে, এই টিটা থেকে 1 কম, তো কম হলে ভাগ হবে। তো এক্ষেত্রে টিটা এসের তলায় ভাগে বসবে। তো তোমরা এখানেও দেখো যে বেগকে প্রকাশ করা হয় ভি দিয়ে, কারণ বেগের ইংলিশ শব্দটি হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটির ভি দিয়ে কিন্তু বেগকে প্রকাশ করা হয়। তো এখানে বেগ ভি ইজ ইকুয়াল টু আছে এস বাই টি, অর্থাৎ ওপর এস নিচে টি, ওপরে দূরত্ব নিচের সময়। এক বিষয়টিকেই মাথায় রাখতে হবে। বেগ বার করতে হলে আমাদেরকে সমান চিহ্ন দিয়ে ওপরে লিখতে হবে দূরত্ব এবং নিচে লিখতে হবে সেই দূরত্ব কতটা সময় অতিক্রম করা হয়েছে। তো ওপরে অতিক্রান্ত দূরত্ব এবং নিচে হচ্ছে মোট সময়। তাহলে কিন্তু আমরা একক সময়ে কতটা দূরত্ব কোনো বস্তু অতিক্রম করছে সেটি পেয়ে যাব। যেমন ধরো এখানে একটি গাড়ি বলা হয়েছে 2 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করছে, তাহলে এখানে সময় 2 সেকেন্ড আর দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে বেগ বার করতে হলে আমাদের ওপরে রাখতে হবে দূরত্বকে আর নিচে রাখতে হবে সময়কে। 2 1 2, 5 2 10, তাহলে কত হলো 5। এবার আসছি এর এককের কথায়। তো এখানে দেখো ওপরে দূরত্ব নিচে সময় হলে দূরত্বর এসআই একক কি হয়? দূরত্বের এসআই একক হয় মিটার আর সময়ের এসআই একক হয় সেকেন্ড। সেই কারণেই এসআই পদ্ধতিতে বেগের একক কি? মিটার প্রতি সেকেন্ড। তো এখানেও দেখো দূরত্বকে মিটার দিয়ে প্রকাশ করা হয়েছে আর সময়কে সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এক্ষেত্রে যে 5টি বেরোলো সেটি হচ্ছে তো বেগের ক্ষেত্রে সংখ্যা, তো ইউনিট অর্থাৎ একক কি হবে? 5 মিটার প্রতি সেকেন্ড। আশা করি ধাপে ধাপে তোমরা বুঝতে পেরেছো। তাহলে বেগ বলতে বোঝাচ্ছে একক সময়ে কোনো বস্তু কতটা দূরত্ব অতিক্রম করছে। তো সেইটা নির্ণয় করার জন্য আমাদেরকে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। এবং এইভাবে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে একক আসবে কি? আগে দূরত্বের একক এবং বাই দিয়ে পরে আসবে
সময়ের একক, সেইভাবে এসছে মিটার প্রতি সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি দিকের কথায়। তো বেগ হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে সেই রাশি যার মান এবং দিক উভয় থাকে। তো মান তো এর রয়েছে, যেমন এখানে যেরকম মান বেরোলো কত, 5 মিটার প্রতি সেকেন্ড। এবং এখানে একটি দিকও কিন্তু মেনশন করতে হয়, যে পূর্ব দিক বরাবর যাচ্ছে বা পশ্চিম দিক বরাবর যাচ্ছে বা উত্তর দিক বরাবর যাচ্ছে, দিকটাও কিন্তু বেগের ক্ষেত্রে মেনশন করতে হয়। সেই জন্যই সংজ্ঞাতে বলা হয়েছে নির্দিষ্ট দিকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার যাব ত্বরণের আলোচনাতে। তো প্রথমে দেখে নেওয়া যাক যে ত্বরণ কাকে বলে। সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ কোনো বস্তুর একক সময়ের বেগের পরিবর্তনকে বস্তুটির ত্বরণ বলে। একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। যদি কোনো বস্তুর আদি বেগ ইউ এবং টি সময় পরে তার শেষ বেগ ভি হয়, তাহলে টি সময় পর বস্তুর বেগের পরিবর্তন কি হবে? ভি মাইনাস ইউ। ভালো করে বিষয়টিকে বোঝার চেষ্টা করো। বেগের পরিবর্তন মানে শুরু থেকে শেষ পর্যন্ত বেগ কিন্তু এক্ষেত্রে এক থাকছে না, বেগের পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে আদি বেগ, অর্থাৎ শুরুতে বেগ ছিল ইউ এবং টি সময় পরে বেগ হয়েছে ভি। ধরো শুরুতে কোনো বস্তু একটা ধরো বেগ নিয়ে চলছে 10 মিটার প্রতি সেকেন্ড এবং শেষে তার বেগ হলো 20 মিটার প্রতি সেকেন্ড। আশা করি বুঝতে পারছো মিটার প্রতি সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে 10 মিটার করে শুরুতে যাচ্ছিল এবং শেষে 1 সেকেন্ডে 20 মিটার করে যাচ্ছিল। তার মানে বোঝাই যাচ্ছে 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে শুরুর দিকে এবং শেষে যাচ্ছে 1 সেকেন্ডে 20 মিটার। তার মানে বেগ কিন্তু পরে বেড়ে গিয়েছে। সেই জন্যই বলা হয়েছে বেগের পরিবর্তন। ঠিক আছে? তো বেগটা কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রথমে বেগ ছিল ইউ, পরে বেগ হলো ভি। ঠিক আছে? এবার দেখতে হবে বেগের পরিবর্তনটা কতটা হলো। যেরকম প্রথমে ধরলাম 10 ছিল, পরে হলো 20। তো বেগের পরিবর্তন কত হলো? 20 বিয়োগ 10 বিয়োগ করে বেগের পরিবর্তনটা বার করতে হবে। তো এখানে শেষের বেগটা কি? ভি। প্রথম বেগটা কি? ইউ। তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে? ভি মাইনাস ইউ। দেখো ভি মাইনাস ইউ লেখা রয়েছে। এবার দেখতে হবে সময় কত ছিল? সময় ছিল টি সময়। কিন্তু একক সময় যখন বলা হয় তো সময়টাকে সবসময় নিচে রেখে ভাগ করতে হয়। এখানে সেই জন্য বলা হয়েছে একক সময়ে বেগের পরিবর্তনকে বস্তুর ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তন ওপরে থাকবে, নিচে একক সময় বার করার জন্য নিচে আগের যে বেগের ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম, একক সময় বার করার জন্য আমরা কি করেছিলাম? দূরত্বকে সময় দিয়ে ভাগ করেছিলাম। এখন ত্বরণ বার করার সময় আমরা বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করব। তাহলে বেগের পরিবর্তন একক সময় কতটা, তার জন্য আমাদেরকে বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করতে হবে। শুধু বেগের পরিবর্তন বললে কি হবে? ভি মাইনাস ইউ। আর একক সময়ে বেগের পরিবর্তন বললে ভি মাইনাস ইউ বাই টি। তো এটাই হলো গিয়ে কিন্তু ত্বরণ। এই ক্ষেত্রে আমরা কোনো সংখ্যা দিয়েও জিনিসটিকে বোঝাতে পারি বা বলতে পারি, কিন্তু বিষয়টি এটাই হবে শুরুর বেগ এবং যে শেষের বেগ। তো শেষের বেগ থেকে শুরুর বেগকে বিয়োগ করব যাতে আমাদের বেগের পরিবর্তনটা বেরোয়। তারপর এক এক সময়ে বেগের পরিবর্তন বার করার জন্য যে সময়টা দেওয়া থাকবে সেই সময়টা দিয়ে আমরা ভাগ করব, তবে আসবে গিয়ে
বেগের পরিবর্তনের হার। সুতরাং ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তো ত্বরণের একক কি হবে? ওপরে হচ্ছে কি বেগ বাই সময় এর একক। এটা একটু ভালো করে দেখবে, মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তো ওপরে দেখো কি রয়েছে, বেগের পরিবর্তন। তো বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মিটার প্রতি সেকেন্ড। তো ওপরে হচ্ছে বেগের পরিবর্তন, মানে বেগের পরিবর্তনে মিটার প্রতি সেকেন্ড এলো, আর নিচে আছে সময়। তো সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি। তো এটা আলটিমেটলি কি আসছে? মিটার প্রতি সেকেন্ড, মানে মিটারের নিচে একটা সেকেন্ড তো রয়েছে নিচে, তার নিচে আরেকটা সেকেন্ড, তো এই দুটো সেকেন্ড মিলে হয়ে গেল, যদি আমি একটু ভালো করে দেখাই, এই জিনিসটি হয়ে গেল মিটার বাই সেকেন্ড স্কোয়ার, মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন যদি আমরা বেগ আর ত্বরণের মধ্যেকার সম্পর্ক দেখি, তাহলে কি হবে? একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে বেগ, আর একক সময়ে বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। বেগ বলার ক্ষেত্রে আমাদের দিককে মেনশন করতে হয়, দিককে বলতে হয়, এবং ত্বরণের ক্ষেত্রেও কিন্তু আমাদের দিককে বলতে হয়। অর্থাৎ বেগও হচ্ছে ভেক্টর রাশি এবং ত্বরণও হচ্ছে কিন্তু ভেক্টর রাশি। বেগের একক হচ্ছে মিটার প্রতি সেকেন্ড, আর ত্বরণের একক হচ্ছে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।